48 ঘন্টার মধ্যে ফুরফুরা খুনের কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশ। 31শে জানুয়ারি শুক্রবার বিকালেই একটি ঘটনা ঘটেছিল হুগলি জেলার ফুরফুরা শরীফের ফুরফুরা অঞ্চলের ফুলবাগান এলাকার এক গৃহবধূ মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। 48 ঘন্টার মধ্যেই কিন্তু হুগলি গ্রামীণ পুলিশ তথা জাঙ্গিপাড়া থানার তত্ত্বাবধানে সেই আসামিকে গ্রেপ্তার করে এই মুহূর্তে জাঙ্গিপাড়া থানায় রয়েছে। সেখানে জাঙ্গিপাড়া থানার অফিসার সহ হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এই মুহূর্তে রয়েছেন। তারা সাংবাদিক সম্মেলন করে কি জানাচ্ছেন, কিভাবে খুন হয়েছিল, কিভাবে তাকে ধরেছে, বিস্তারিত জানাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে। দেখুন এসএসটিভি পাবলিকের মাধ্যমে। আমাদের জাঙ্গিপাড়া থানায় গত পরশু অর্থাৎ 31/1/2025 তারিখে দুপুরবেলা 2টো নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের এখানে ফুরফুরার ফুলবাগান এলাকায় এক মহিলার দেহ ওখানে পড়ে আছে ক্ষত অবস্থায়। তো সাথে সাথে আমাদের পুলিশ ওখানে যায়, গিয়ে দেখে ওখানে আফসানা বেগম, যার বয়স 36, তার মাথা এবং মুখে কোনো ধারালো অস্ত্রের আঘাত সমেত তিনি ওখানে পড়ে রয়েছেন। এবং তারপর তার দেহ আমরা যখন হাসপাতালে পাঠাই, সেখানে হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো প্রাথমিকভাবে আমাদের দেখে মনে হয় এটা একটি খুনের ঘটনা। এবং তারপরে যিনি মারা গেছিলেন আফসানা বেগম, তার ভাই গোলাম হোসেন, শেখ গোলাম হোসেন থানায় একটি কমপ্লেন দেয় এবং সেই কমপ্লেনের বেসিসে জাঙ্গিপাড়া থানায় একটি কেস শুরু হয়। সেই কেসের নাম্বার হচ্ছে 47/25, ডেট হচ্ছে 31/1/2025 এবং সেকশন হচ্ছে 103(1) বিএনএস। এই সেকশনে আমরা কেস শুরু করি এবং প্রাথমিকভাবে আমরা দুজনকে থানায় নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য। এবং ঘটনাটি হয়ে যাওয়ার পরে আমাদের ওসি, আমাদের সিআই চণ্ডীতলা, এসডিপিও চণ্ডীতলা সবাই পিওতে যায় এবং কেসটির ইনভেস্টিগেশন শুরু করে। এবং সাথে আমাদের কেসের আয়ও যে আছে প্রীতম দাস, সেও ছিল। তো যে দুজনকে আমরা আটক করি তাদের আমরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করি। তার সঙ্গে আমরা বিভিন্ন সূত্র, আমাদের যেটা সোর্স থাকে সেই সোর্স মারফত এবং বিভিন্ন রকম আমার ফোনের টাওয়ার লোকেশন এবং অন্যান্য জিনিস আমরা খতিয়ে দেখি। তারপরে আজকে সকালে আমরা এটা নিশ্চিত হই যে যে দুজনকে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের মধ্যে একজন অর্থাৎ আশ্রবী শেখ, যার বয়স হচ্ছে 20, সে সম্পর্কে যে মারা গেছে তার বোনের ছেলে হয়, তাকে আমরা আজকে অ্যারেস্ট করি। এবং সে প্রাথমিকভাবে এটা স্বীকারও করেছে যে সেই ঘটনাটা ঘটিয়েছে এবং তাকে আমরা আজকে অ্যারেস্ট করেছি। আগামীকাল তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আমাদের তদন্তের বাকি যে সমস্ত পদক্ষেপগুলো আছে, যেমন ধরুন আমাদের যে ধারালো অস্ত্র দিয়ে সেই ঘটনাটা ঘটিয়েছে বা অন্যান্য যে সমস্ত সূত্রগুলো আছে, সেগুলোকে আমরা এই ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণ করার জন্য আমরা কালকে ওকে পিসি নিচ্ছি। পিসির পরে আমরা আরো জানতে পারবো যে ধাপে ধাপে ওর যে প্রাথমিক আমরা মোটিভ পেয়েছি সেছাড়াও আর অন্য কোনো মোটিভ আছে নাকি বা ওর সাথে অন্য কেউ এই ঘটনায় যুক্ত আছে নাকি, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো পিসি পিরিয়ডে এবং সেটা আপনাদের ধাপে ধাপে আমরা জানাবো। খুনের মোটিভটা কি, কি কারণে? দেখুন, এখনো অবধি যেটা জানা গেছে, আমরা পেয়েছি, সেটা হচ্ছে এই আশরাফি শেখ এখানেই ফুরপুরা অঞ্চলে একটি মাংসের দোকানে কাজ করে এবং সেদিন ভোরবেলা সে যখন কাজে যেতে চাইছিল না, তখন এই মৃতা আফসানা বেগম তাকে কাজে যাওয়ার জন্য খুব চাপ দিতে থাকে এবং তাকে গালিগালাজ করে। সেই গালিগালাজ শুনেই এর মাথা হঠাৎ করে গরম হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে ঘরেই রাখা একটি কাটারির সাহায্যে ওনাকে আঘাত করে, তাতেই এনার মৃত্যু হয়। সেই কাটারিটা এখনো অবধি আমরা পাইনি, তবে আমরা পিসি পিরিয়ডে ও কোথায় ফেলেছে সেটা আমরা ওর কাছ থেকে জেনে নিয়ে সেটা কোথায় ফেলেছে বা কি অবস্থায় আছে সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি। আরেকজনকে অ্যারেস্ট করেছেন বললেন, তিনি সম্পর্কে মৃতার সম্পর্কে কি হয়? এই তো ওকেই আমি অ্যারেস্ট করেছি আমরা, আশরফি শেখ বলে। এ হচ্ছে এর বোনের ছেলে, অর্থাৎ বোনপো হয়। ঠিক আছে, এ এই মৃতার কাছেই থাকতো বিগত 3 মাস ধরে এবং ওর সাথেই একসাথেই থাকা খাওয়া করতো। এখন অবধি আমরা এই একজনেরই ইনভলভমেন্ট পেয়েছি, তবু আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে যদি আরো কেউ জড়িত থাকে তো সেটা আমরা যদি পাই তাহলে সেটা তার এগেনস্টেও আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এখন অবধি একজনের নামই পেয়েছি আমরা।
অবশ্যই মোবাইলের নেটওয়ার্ক তো যে সমস্ত সূত্র ধরে আমরা খুনি অবধি পৌঁছতে পেরেছি, তার মধ্যে অন্যতম একটি সূত্র হলো মোবাইলের লোকেশন। এছাড়াও অন্যান্য সূত্রগুলোও আছে এবং আমাদের নিজস্ব যে সোর্স থাকে সেগুলো অনেকটা কাজে এসেছে। কতক্ষণের মধ্যে কিনারা করলো? হ্যাঁ, এটা একটা বলার বিষয় যে 31 তারিখ অর্থাৎ পরশুদিন 2:30টার সময় আমাদের কাছে ঘটনাটি আমরা জানতে পারি এবং আজকে আমরা বিকালের মধ্যেই ঘটনাটি পুরো কি হয়েছে পুরোটা জানতে পারি। অর্থাৎ বলতে পারেন 48 ঘন্টায় আমরা পুরো কেসটির কি ঘটনা ঘটেছে আমরা এবং আসামি আমরা 48 ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করেছি। এটা জাঙ্গিপাড়া থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের একটি বড়তর সাফল্য যে 48 ঘন্টার মধ্যেই আমরা খুনের কিনারা করতে পেরেছি। স্যার কালকে কোর্টে প্রডিউস করা হচ্ছে। হ্যাঁ, কালকে আমরা ওকে কোর্টে প্রডিউস করব এবং আমাদের যে পিসি নেওয়ার যে ব্যাপারটা আছে সেটা আমরা কালকে পিসি নেব, নিয়ে তারপর বাকি কাজগুলো আমরা করব ইনভেস্টিগেশন। আমি কৃষাণু রায়, অ্যাডিশনাল এসপি হুগলি রুরাল। থ্যাংক ইউ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।